আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের এর আগে অনির্দিষ্ট সমাকলন আমি পড়িয়েছি। তো তোমরা এবং তার সঙ্গে অনেক অঙ্ক আমি কষেও দিয়েছি এসএনদের বইয়ের। আমি ওয়েবসাইটে, স্কুলের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপলোডও করেছি, তোমরা অনেকে ফলো করেছো, আমার সাথে অনেকে যোগাযোগ রেখেছো। তো আজকে আমি নির্দিষ্ট সমাকলন পড়াবো, নির্দিষ্ট সমাকল, ডেফিনাইট ইন্টিগ্রাল। তবে এই নির্দিষ্ট সমাকলন পড়ার আগেই তোমাদের কিন্তু নির্দিষ্ট সমাকলনে আমি কিন্তু সংজ্ঞাটা পড়িয়ে দিয়েছি। তবুও আজকে একবার আমি তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। তো বলেছিলাম যে সমাকলন করব কেন, মানে সমাকলন যে আমরা অ্যাকচুয়ালি এরিয়া বের করছি, ক্ষেত্রফল নির্ণয় করছি, সেটা তোমাদের আগেও বলেছিলাম যে তোমরা বৃত্তের ক্ষেত্রফল জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানো, ত্রিভুজের ক্ষেত্রফল জানো, চতুর্ভুজের ক্ষেত্রফল জানো। যেই তোমাকে দিয়ে দেওয়া হয় মানে একটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই ধরনের একটা বক্র আছে, ওয়াই ইকাল টু এফ এক্স, এটা হচ্ছে এ টু বি ইন্টারভ্যালে এক মান যুক্ত সন্তত সীমাবদ্ধ অপেক্ষক, এবং বি গ্রেটার দ্যান এ। এই ইন্টারভ্যালের মধ্যে এই একটা বক্র আছে, ধরুন এটা হচ্ছে এক্স ইকাল টু এ লাইন, আর এটা হচ্ছে এক্স ইকাল টু বি। এই যে এরিয়া, এর যে মধ্যে এই সীমাবদ্ধ ক্ষেত্রফল, এই যে এইখান থেকে এইটা এই ক্ষেত্রফল নির্ণয় করবে, তখন কিন্তু তোমাদের এই ফর্মুলা কিন্তু আমরা এখনও পর্যন্ত শিখোনি। আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে করব সেটা কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম। তো আরেকবার আমি বলে দিচ্ছি, আমরা কি করব না, এ থেকে বি পর্যন্ত এই যে ইন্টারভ্যালটা আছে, আমি এন সংখ্যক পয়েন্ট নিলাম, মানে এক্স জিরো মানে এক্স জিরো ইকাল টু কত, এক্স জিরো ইকাল টু এ, তারপরটা নিচ্ছি এ প্লাস এইচ, তারপর নিচ্ছি এ প্লাস টু এইচ, ডট 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 করে এ প্লাস এন এইচ। এনটা উপ ইন্টারভ্যালে ভাগ করছি, এনটা তার ইন্টারভ্যাল কী হচ্ছে না, এ প্লাস এইচ, এনটা উপর ইন্টারভ্যাল মানে কীটা হচ্ছে, এইটা নিচ্ছি, এইভাবে পরপর কেটে যাচ্ছি, এখানে একটা অংশ বাদ দিচ্ছি। এইটা কিন্তু হচ্ছে এক্স জিরো, এটা কিন্তু হচ্ছে এক্স জিরো ইকাল টু এ, এইটা হচ্ছে এক্স জিরো মানে এক্স জিরো প্লাস এইচ, মানে এ প্লাস এইচ, এটা হচ্ছে এ প্লাস এইচ, এইটা হচ্ছে এ প্লাস টু এইচ, এইভাবে গিয়ে এইটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, আর এই বিন্দুটা হচ্ছে এ প্লাস এন এইচ, এইটা ইকাল টু বি। এই যে প্রতিটা মানে ইন্টারভ্যালে একটা করে আয়তক্ষেত্র হচ্ছে, দেখো এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এইটা একটা, তো মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এখানে এনটা আয়তক্ষেত্র হচ্ছে। এই ক্ষেত্রফলটা বের করতে গিয়ে আমি কি প্রসেস নিচ্ছি দেখো, আমি কতগুলো আয়তক্ষেত্রে এগুলোকে ভাগ করলাম, ভাগ করে তাদের যোগফল করে নেবো, তাতে কী আসছে দেখো, আমরা কি পাচ্ছি দেখো, মানে প্রত্যেকটা আয়তক্ষেত্রে যদি যোগ দিই তাহলে এই অংশগুলো বাদ চলে যাচ্ছে, এই অংশগুলো বাদ, মানে অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা যদি S1 হয়, তাহলে S1-এর থেকে এখন যে ক্ষেত্রফলটা নির্ণয় করছি, অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা যদি এস হয়, এস যদি অ্যাকচুয়াল ক্ষেত্রফল হয় এস, আর আমরা বাদ দিয়ে যে ক্ষেত্রফলগুলো পাচ্ছি সেটা ধরুন S1, তাহলে S1 ইকাল টু কত হবে দেখো তো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে না, এইটা তো প্রস্থ এইচ, আর এইটা কী হবে দৈর্ঘ্য, মানে এইটা তো হচ্ছে এফ এ, তার পরেরটা কী হচ্ছে দেখো তো, পরেরটা ক্ষেত্রে এইটা হচ্ছে তখন দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, তখন এইটা হবে এফ অফ এ প্লাস এইচ, মানে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ। তার একদম লাস্টেরটা কী হবে, লাস্টেরটা এইটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে কী হবে না এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, তার মানে এই ক্ষেত্রফলটা হবে এইচ ইন্টু, প্রস্থ তো এইচ আছে, ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। ঠিক আছে, তার মানে ক্ষেত্রফলটা আছে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এইচ ইন্টু এফ এ,
প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস টু এইচ ডট 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 প্লাস ডট ডট করে প্লাস এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। তার মানে এটা হয়ে যাচ্ছে এইচ কমন নিলে হয়ে যাচ্ছে সামেশন অফ এফ অফ এ প্লাস আর এইচ আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস ওয়ান। আমরা জানি মানে এনএইচ ইকুয়াল টু বি মাইনাস এ, তাহলে এইচ ইকুয়াল টু হবে বি মাইনাস এ বাই এন। মানে অর্থাৎ আমি বলতে চাইছি, ধরে নাও এই ক্ষেত্রফলটা তুমি 50টা আয়তক্ষেত্রে ভাগ করছো, তার ক্ষেত্রে যে বাদ যাবে, তুমি যদি এটাকে 100টা আয়তক্ষেত্র করো তাহলে আয়তক্ষেত্রের প্রস্থগুলো আরও ছোটো ছোটো হয়ে যাবে, তখন বাদটা কম যাবে। এই বাদগুলো 100টা যদি 1000 করো তখন আয়তক্ষেত্রের বাদটা আরও কম যাবে। মানে অ্যাকচুয়াল ক্ষেত্রফলের দিকে আমরা এগোচ্ছি, কিন্তু 1000 থেকে 1 লাখ 1 কোটি টেন্স টু ইনফিনিটি করে দাও, তখন কিন্তু তোমার এই বাদটা একদম যাবে না বললেই হবে, 0 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই S1টা মানে লিমিট, আমি বলতে চাইছি লিমিট এন টেন্স টু ইনফিনিটি অফ S1, এটাই হয়ে যাবে কিন্তু এসের দিকে চলে যাবে। যখন n টেন্স টু ইনফিনিটি, তখন কী হবে, এইচ টেন্স টু কী হবে 0, n টেন্স টু এইচ টেন্স টু 0। তার মানে এইটা তখন হয়ে যাচ্ছে এস ইকুয়াল টু S1টা এস হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। এই আয়তক্ষেত্রে আমি বাদ দিয়েছি এইভাবে, আবার জুড়ে দিতে পারতাম, মানে এই আয়তক্ষেত্রকে আমি দিয়ে এইভাবে টানতাম, তখন কিন্তু এখানে এই ক্ষেত্রে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কী হতো না, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন এইচ, তার কারণ এইটা আসতো তখন, এই প্রস্থ এই দৈর্ঘ্যটা আসতো। ঠিক একই ধরনের এইটার ক্ষেত্রে কী হবে না, এইটা তখন জুড়ে যেত, তখন এফ অফ এ প্লাস এইচ থেকে শুরু হতো, অর্থাৎ তখন হতো আর ইকুয়াল টু 1 টু এন, মানে এইটা আমি বলতে চাইছি লিমিট এইচ টেন্স টু 0 আর সামেশন অফ আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ এ প্লাস আর এইচ, এইভাবেও লেখা যায়। অর্থাৎ আমরা পেলাম কি না, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন অফ এফ অফ এ প্লাস আর এইচ আর ইকুয়াল টু 1 টু এন, বা আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস 1। এইটাই হচ্ছে তোমার অনির্দিষ্ট সমাকলন সময় পড়েছিলাম, এটাই হচ্ছে সংজ্ঞার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, সংজ্ঞার সাহায্যে সমাকলন, সংজ্ঞার সাহায্যে যোগফলের সীমারূপে সমাকলন, সংজ্ঞার সাহায্যে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলন। আচ্ছা, আমি একটা অঙ্ক করছি, তোমাদের সুবিধা হবে। আর তোমাদের হচ্ছে এটাও বলেছিলাম, এই সামেশান চিহ্নটা এইভাবে গিয়ে এই করতে করতে এই বিবর্তন গিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন হয়ে গেছে। এই সামেশানটাই এটা হচ্ছে এ টু বি এফ এক্স ডিএক্স। আর তোমাদের একটা অঙ্ক কষে দিয়ে দাও, ধরুন ইন্টিগ্রেশান 0 টু 1 এক্স স্কোয়ার ডিএক্স। এমনি করলে কী হতো, তোমরা এটা পেতে 1/3 এক্স স্কোয়ার, এটা 0 টু 1, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার, এটা লোয়ার, এটা আপার, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট। তার মানে এটা হচ্ছে কত না 1/3, এবার 1 কিউব মাইনাস 0, তার মানে 1/3। এইটা তোমাদের মানে অনির্দিষ্ট সমাকলনের যে ফর্মুলা পুট করে হয়েছে। এবার যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে পরীক্ষা পড়ে, কিন্তু সংজ্ঞার সাহায্যে সেই একটা অঙ্ক কষে দিচ্ছি তোমাদের, কীভাবে করছো দেখো সংজ্ঞার সাহায্যে। তো তোমাদের দেওয়া আছে যে তোমাদের বুঝতে হবে যে 0 টু 1 এক্স স্কোয়ার ডিএক্স, এটা সংজ্ঞার সাহায্যে বের করো। তো প্রথমেই লিখবে আমরা জানি ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্স, মানে এই সংজ্ঞাটা তোমাকে আগে লিখিয়ে দিতে হবে, সমান লিমিট এইচ টেন্স টু সমান লিমিট এইচ টেন্স টু 0
এইচ ইন্টু সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। এখানে এই ক্ষেত্রে কী হবে দেখো, এই ক্ষেত্রে এ ইকুয়াল টু কত না, এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু কত না 1। আচ্ছা, তাহলে NH ইকুয়াল টু বি মাইনাস এ মানে 1 মাইনাস 0 মানে 1। অতএব অতএব NH ইকুয়াল টু বি মাইনাস 1, ঠিক আছে। অতএব না, এখন এফএক্স ইকুয়াল টু কত না এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ মানে এফ অফ এর জায়গায় 0 মানে এফ অফ আর এইচ, তার মানে এটা হচ্ছে আর এইচের হোল স্কোয়ার। এই যে আর এইচের হোল স্কোয়ার, এক্সের জায়গায় আর এইচের হোল স্কোয়ার। অতএব এটা যদি আই লিখি আমি, অতএব আই সমান ইন্টিগ্রেশন আই সমান লিমিট এইচ টেন্স টু 0, এই যে এইখানটা বসে দিচ্ছি। এইটা এই এফএক্স 0 to 1 এফএক্স ডিএক্স আছে তো, 0 to 1 এফএক্স ডিএক্স মানে 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স, তার লিমিট এইচ টেন্স টু 0 এইখানে বসেছে আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ, এই ফর্মুলাটাতে বসিয়ে দিচ্ছি এখানটা। এই কথা লিমিট এইচ মানে এইচ ইন্টু সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n আর এইচের হোল স্কোয়ার সমান লিমিট এইচ টেন্স টু 0 আর এইচের হোল স্কোয়ার মানে এইচ ইন্টু আর স্কোয়ার 1 স্কোয়ার এইচ স্কোয়ার 1 স্কোয়ার এইচ স্কোয়ার 1 স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস n স্কোয়ার এইচ স্কোয়ার সমান কী হলো তাহলে, সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এইচ স্কোয়ার কমন যাবে না এইচ কিউ, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার। তার মানে এটার ফর্মুলা জানো, লিমিট এইচ টেন্স টু 0 এইচ কিউ, এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এই 2n প্লাস 1 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এবার এটা করছি দেখো, লিমিট এইচ টেন্স টু 0, এই এইচটাকে তিনটা জায়গায় পাবো, NH ইন্টু NH প্লাস এইচ প্লাস 2 ইন্টু 2 ইন্টু NH প্লাস H/6। NH ইকাল টু কত, NH ইকাল টু 1, এটা বসে দিচ্ছি এখানে সমান লিমিট এইচ টেন্স টু 0 1 ইন্টু 1 প্লাস এইচ ইন্টু 2 ইন্টু 1 প্লাস H/6। এবার লিমিট এই বসিয়ে দাও, তারপর এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে 2/6 মানে 1/3 হয়ে গেল, 1/3 হয়ে গেল। এইভাবে সংজ্ঞার সাথে e⁻2x e⁻x হ্যাঁ এক্স ডিএক্স, তারপরে তোমাদের অনেক কিছু আছে মানে পরপর কষবে x³ dx, এটা সংজ্ঞার সাহায্যে তোমরা কিন্তু অঙ্কগুলা কষতে থাকবে। এরপরে আরেকটা জিনিস তোমাদের পড়াচ্ছি, মানে এইবার তোমার এটা যোগফলের সীমারূপে করেছি। এবার যোগফল দেওয়া আছে, তোমাকে এখানে আসতে হবে, মানে অর্থাৎ এইটি দেওয়া আছে, তোমাকে এখানে আসতে হবে। এইটি দেওয়া আছে, তোমাকে 0 to 1 x² dx এর করছি। দেখো একটা অঙ্ক ধরো না, একটা অঙ্ক দেখাচ্ছি। লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস n1/n প্লাস 3 প্লাস 1/n প্লাস n সমান লিমিট n টেন্স টু ইনফিনিটিভ। দেখো তোমার একটা এইটা একটু জানা দরকার ছিল, একটু বলে দিলে ভালো হতো।
তোমাদের এই যে তোমাদের সংজ্ঞার সাহায্যে যেটা পড়িয়েছিলাম, এই যে ইন্টিগ্রেশন a to b fx dx, এই যে fx dx ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 আর ইকুয়াল টু 1 টু f আর প্লাস f অফ a প্লাস আর এইচ। দেখো আমি এখানে লিখেছিল যে এন এইচ ইকুয়াল টু বি মাইনাস এ, তার মানে এইচ ইকুয়াল টু কত না বি মাইনাস এ বাই এন। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ, এন টেন্স টু ইনফিনিটিভ, এইচের জায়গায় কত হবে, এইচের জায়গায় কত হবে না বি মাইনাস এ বাই এন আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ এ প্লাস আর ইন্টু বি মাইনাস এ বাই এন। অর্থাৎ যদি 0 to 1 থাকে এফ এক্স ডিএক্স, তাহলে লিখব লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ 1 বাই এন হবে। এন ইজ ইকুয়াল টু তখন বি মাইনাস এ মানে 1 মাইনাস 0 মানে 1 বাই এন আর ইজ ইকুয়াল টু 1 টু এন এফ অফ আর বাই এন। এই একটা মানে আর বাই এন, আর মানে আর এইচ ছিল আর বাই এন 0 to 1 থাকলে। এই ফর্মুলাতেই তোমাদের ওটা পড়বে, দেখো করছি, দেখো এই ফর্মুলাতে। তার মানে তোমার এখানে 1 বাই এন একটা কমন আনতে হবে। দেখো এন দিয়ে আছে তো, এন টেন্স টু ইনফিনিটি এই ফর্মুলা, তাহলে 1 বাই এন একটা আনতে হবে। তাহলে 1 বাই এন আনতে গেলে কি এখানে তাহলে 1 বাই এন একটা কমন নিতে হবে। তাহলে উপর নিচে গুণ করে দাও 1 বাই এন, এন বাই এন প্লাস 1 প্লাস এন বাই এন প্লাস 2 প্লাস এন বাই এন প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন বাই এন প্লাস এন সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ 1 বাই এন সামেশন 1 বাই 1 প্লাস 1 বাই এন 1 বাই 1 প্লাস 2 বাই এন প্লাস 1 বাই 1 প্লাস এন বাই এন, এন বাই এন সরি সমান লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ 1 বাই এন সামেশন, সামেশন কী হবে 1 বাই 1 প্লাস আর বাই এন। দেখো আর ইকুয়াল টু কত 1 টু এন, ফর্মুলা পড়ে গেল আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ আর বাই এন। আর বাই এন মানে কত এক্স, দেখো আর বাই এন মানে হচ্ছে এক্স আর 1 বাই এনটা হচ্ছে ডিএক্স। তার মানে এটা হয়ে যাবে সমান ইন্টিগ্রেশন 0 টু 1 বাই 1 প্লাস এক্স ডিএক্স। তার মানে এটা কত হবে সমান ইন্টিগ্রেশন লগ অফ 1 প্লাস এক্স 0 টু 1। তার মানে এটা হয়ে যাচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট মানে লগ অফ 2 মাইনাস লগ 1, লগ 1 মানে 0 সমান লগ অফ 2। এই হচ্ছে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে সীমারূপের সমাকলন একটা হলো, আরেকটা দেওয়া আছে সীমার যোগফল দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ইন্টিগ্রেশনের আকারে আসতে হবে, কোনটা আছে এবার দুটোই খুব ইম্পর্ট্যান্ট। এরপরে তোমরা ওই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক মানে অনির্দিষ্ট সমাকলন যখন করেই দিয়েছো সব ফর্মুলাগুলোই ওই ফর্মুলা আছে, মানে ইন্টিগ্রেশন কষার পরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে নেবে। এরপরে দ্বিতীয় চ্যাপ্টারে একটু তোমাদের সংক্ষিপ্ত কয়েকটা তোমাদের ফর্মুলা বলে দিই, যে নির্দিষ্ট সমাকলনের গুরুত্বপূর্ণ ধর্ম, নির্দিষ্ট সমাকলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম। একবার a to b fx dx equal to integration a to b fz dz 2
integration a to b fx dx equal to minus integration b to a fx dx. 3 important 0 to a fx dx equal to 0 to a f of a minus x dx. 4 integration 0 to n a fx dx equal to n into 0 to a fx dx যদি f of a plus x equal to the fx হয়। 5 integration 0 to 2a fx dx equal to 2 into 0 to a fx dx যদি f of 2a minus x equal to the fx হয় আর ইকুয়াল টু 0 হবে যদি f of 2a minus x equal to যদি মাইনাস fx হয়। যে ইম্পর্টেন্ট কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ইন্টিগ্রেশন এটা 6 integration minus a to plus a fx dx equal to 0 to a 2 into equal to 2 into 0 to a fx dx যখন f of minus x equal to fx হবে আর ইকুয়াল টু 0 হবে যখন f of minus x equal to minus of fx। মানে অড ফাংশন ইভিন ফাংশন, যদি ইভিন ফাংশন হয়ে থাকে তাহলে 2 ইন্টু হয়ে যাবে, ভাগ হয়ে যাবে মাইনাস এ টু প্লাস এ, রেঞ্জটা আছে তো মাইনাস এ থেকে প্লাস এ, মাইনাস এ থেকে প্লাস এ, মানে এখানে 0 আছে, মানে এটা 2 ফোল্ড হয়ে যাচ্ছে। যদি অড হয় তখন 0, ইভিন হলে 2 ইন্টু। খুব ইম্পর্টেন্ট। আরেকটা বলে দিচ্ছি তোমাদের সাথে, এরপরে তোমরা পরপর দেখতে থাকবে। ইন্টিগ্রেশন এ টু বি fx dx সমান ইন্টিগ্রেশন এ টু বি f of a plus b minus x dx। তো তোমাদের এই কয়েকটা ফর্মুলা আমি বললাম, এরপরেও অনেকগুলো ফর্মুলা আছে, তোমরা পরপর দেখে নেবে, যেগুলো লাগবে আপাতত সেটা করে দিচ্ছি। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন এক্সাম্পল বইয়ের অঙ্ক তোমাদের -1 to +1 mod of x dx। তার মানে এখানে এফএক্সটা কি, এফএক্সটা হচ্ছে mod x, তাহলে f of minus x বসাও, তাহলে কী হবে mod of minus x, তার মানে কী হচ্ছে mod of x, তার মানে হচ্ছে fx। তার মানে কি f of minus x equal to f of minus x f of কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ এই যে f of মাইনাস এক্স ইকুয়াল যদি এফ এক্স হয় 2 ইন্টু 0 টু এ হবে, দেখো 2 ইন্টু 0 টু এ যুগ্ম ফাংশন। তাহলে এই ফর্মুলা অনুসারে এখানে তোমাদের অঙ্কটা হবে, হ্যাঁ এইখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে সমান 2 ইন্টু 0 to 1 mod x dx, 2 ইন্টু 0 to 1 mod x dx। আর 0 to 1 এর মধ্যে যে 0 লেস দেন এক্স লেস দেন 1 এর মধ্যে mod x সমান কি এক্স, তার মানে 2 ইন্টু 0 to 1 x dx সমান 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 0 to 1। তার মানে এটা হচ্ছে 2 ইন্টু 2 বাই 2 মানে হাফ হয়ে যাচ্ছে, মানে 1 মাইনাস 0 সমান 1, এটা হয়ে গেল। ঠিক আরেকটা তোমাদের বলে দিচ্ছি, আরেকটা ফর্মুলা ইউজ করে। জিরো টু পাই বাই 2 sin x by sin x plus cos x dx
দেখো তো বলেছিলাম 0 to a ইন্টিগ্রেশান 0 to a f(x) dx সমান ইন্টিগ্রেশান 0 to a f(a - x) dx। এই ফর্মুলা কোথায় গেল? এই যে এই ফর্মুলা 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলার সাহায্যে করছি, তাও কী হবে? এইটা তোমাদের সেই এলএম তোমাদের যে অনির্দিষ্ট সমাকলন করলে কী করতে না, সাইন এক্স সমান এল ইন্টু এইটা প্লাস এম ইন্টু নিচের ডেরিভেটিভ করে দিয়ে এল এমের মান বের করে দিয়ে ইন্টিগ্রেশন করলে হয়ে যেত। এখানে সেই ফর্মুলা করলেও হবে, তুমি এতে আরও সহজ হবে। এখানটা এটা দেখাচ্ছি কীরকম। দেখো এটা করছি আই, তাহলে আই সমান ইন্টিগ্রেশান 0 to π/2 সাইন অফ π/2 মাইনাস এক্স বাই সাইন অফ π/2 মাইনাস এক্স প্লাস কস অফ π/2 মাইনাস এক্স ডিএক্স সমান 0 to π/2 কস এক্স বাই এটা কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। দেখো এইটাও আই, এইটাও আই, এটাও তো আই, তা দুটো আই যোগ করতে মানে এইটার সঙ্গে এটা যোগ করতে হবে। 2i সমান 0 to π/2 সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স সমান 0 to π/2। এটা কিন্তু ডিএক্স হয়ে যাবে, মানে সাইন এক্স প্লাস, তার মানে এটা হয়ে যাবে এক্স 0 to π/2 সমান π/2। অতএব এইটা এখানে ছেলেরা এই 2 দিয়ে ভাগ করতে ভুলে যায়। অতএব আই সমান হবে π/4, আই সমান হবে π/4। এইভাবে তোমাদের বহু অঙ্ক আছে, বহু অঙ্ক আছে। আরেকটা করে দিচ্ছে, আরেকটা করে দিচ্ছি। ধরো নাও, আচ্ছা তোমরা এইভাবে তোমরা ধরো নাও ইন্টিগ্রেশান, আরেকটা অঙ্ক দিচ্ছি, ইন্টিগ্রেশান কস কিউ এক্স ডিএক্স মাইনাস π/2 প্লাস π/2 এটা যদি থাকে, দেখো দিন এটা কী করে বলতো, ছোট্ট অঙ্কটা হয়ে যাবে কিন্তু। না এফএক্স সমান কত হচ্ছে, না এখানে এফএক্স সমান কত হচ্ছে, না এফএক্স সমান হচ্ছে কস কিউ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কত হচ্ছে কস কিউ, না সরি এটা সাইন কিউ করো, সাইন কিউ এক্স, সরি এটা বলেছে। একটা আমি ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, মাইনাস π/2 প্লাস π/2 সাইন কিউ এক্স ডিএক্স। এখানে এফএক্স সমান কত হচ্ছে, এফএক্স সমান হচ্ছে এখানে সাইন কিউ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কত হচ্ছে সাইন অফ মাইনাস এক্স কিউ, তার মাইনাস সাইন কিউ এক্স, তার মাইনাস অফ এফএক্স। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স অযুগ্ম ফাংশন, তার মানে এটা কত 0, তাহলে অতএব দ্যাট ইকুয়াল টু 0। কার সাহায্যে না, যেহেতু এটা বলবে যে এটা অযুগ্ম ফাংশান, অতএব এখানে লিখে দেবে অতএব এফএক্স অযুগ্ম ফাংশান, অযুগ্ম অপেক্ষক, অতএব এটা 0। এইভাবে প্রত্যেকটি অঙ্ক তোমরা এই নির্দিষ্ট সমাকলন, আমি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আজকেই আমি তোমাদের ওয়েবসাইটে আপলোড করছি, স্কুলের ওয়েবসাইটে। ওয়েবসাইটটা কি তোমরা জানো নিশ্চিত, বারবার বলার দরকার নেই। NBMTSIKSHANIKETAN.in এই ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি, তোমরা ভিডিওটাও দেখবে। আর যদি কিছু না বুঝতে পারো আমাকে তৎক্ষণাৎ কল করবে, আমি সবসময় রেডি আছি, কারোর সাহায্য নেবে না। এশিয়ানদের আমি ম্যাক্সিমাম অঙ্ক কষে দিয়েছি, তারপরেও যদি আটকে যায় আমার সঙ্গে দেখা করবে।